আমার বাংলাদেশ নিয়ে বহু ষড়যন্ত্র হচ্ছে। সচিবালয়ে আগুন, রাস্তাঘাটে মারামারি, তাই না? বাইরে থেকে হুমকি দমকি অনেক কিছু হচ্ছে। আল্লাহ তাআলা কি জগৎটা তোদেরকে দিয়ে উনি কি অবসর নিয়েছেন? হ্যাঁ বাবারে, এমন মার আসতেছে সামনে। ফাদাম্মারনাহা তাদমিরা, এমন আকাশের মার সামনে আসতেছে। তওবা করো তাড়াতাড়ি, ঠিক হয়ে যাও তাড়াতাড়ি। বাংলাদেশ নিয়ে ফারদার কোন ষড়যন্ত্র এর ভেতরেও করবা না, এর বাইরে থেকেও করবা না। বাংলাদেশ আল্লাহ হাতে নিয়ে নিয়েছেন। 5ই আগস্ট এটা কোনো মানুষের কাজ ছিল না, এটা স্রষ্টার কাজ ছিল, এটা আল্লাহর কাজ ছিল, এটা সর্বশক্তিমানের কাজ ছিল। ঠিক নয় কি? মাকড়ের আসে হস্তি যে বাঁধে, পাথর ভাষায় জলে, সে আল্লাহ চাইলে মাকড়সার আঁশের মধ্যে হাতি বেঁধে ফেলতে পারেন, ঠিক না? পাথর পানির উপরে ভাসিয়ে দিতে পারেন, পারেন না? 2004 সালে সুনামি হয়েছিল না? 900 কিলোমিটার গতিতে পানি ছুটিয়েছেন আল্লাহ তাআলা। মোটরসাইকেল, ট্রেন, বড় বড় জিপ এত ওজনই ডুবতে পারতেছে না, পানির গতির ছোটে সব ভেসে ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার! আল্লাহর ক্ষমতা কত বড়! এখন আল্লাহ তাআলা বলে যে আমার সামনে থেকে সরে যা, আমার বান্দা বাংলাদেশি মুসলমান, আমি ভালোবাসি এগুলি রে, আমি এদের সাথে খুব আমার এরা পছন্দের। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশ আল্লাহর প্রিয় একটা দেশ। প্রিয় দেশ না হলে আমাদের টিকটকের এই শিশুগুলিকে এক হেঁচকা টানে রাজনীতির একেবারে রাজপথে আনার ক্ষমতা বাংলাদেশের কোন নেতার ছিল না, কোন দলের ছিল না। ছিল এই পৃথিবীর কোন সংস্থার ছিল না। টিকটকের আমাদের ওই শিশুগুলোকে বেঈমানরা টিকটকে ব্যস্ত করে দিয়েছিল, পাবজি হাবি জাবি খেলার মধ্যে বহুত করে দিয়েছিল, পর্নোগ্রাফিক অ্যাডিক্ট করে দিয়েছিল। আল্লাহ তাআলা ওয়াকানা আবুহুমা সালিহা, আরে এদের বাবা তো ভালো ছিল, আমার নেককার বান্দা ছিল। আল্লাহর দয়া মায়া স্নেহের মহাসাগরে জোশ উঠেছিল। আল্লাহ তাআলা এক টানে কোটি কোটি বাংলার শিশু, কিশোর, তরুণ তরুণীকে ইসলামের রাজপথে, মুক্তির রাজপথে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি বাতিলের উপর, মিথ্যার উপর সত্যের বোম্বিং করি আমি। আল্লাহ বলেন সত্য একটা বোম। আল্লাহ বলেন সত্যের ক্ষমতা বোমের মতো, আমি সত্যের বোম্বিং করি অসত্যের উপরে, মিথ্যার উপরে। ফায়াদ মাগুহু, সত্য কি করে? মিথ্যার মাথা গড়িয়ে দেয়। ফায়জা হুয়া জাহিক, মিথ্যা হঠাৎ দৃশ্যপট থেকে হারিয়ে যায়। ঠিক নয় কি? ও ভাইয়েরা, বাংলাদেশকে বাঁচাতে হলে আপনাদের আল্লাহওয়ালা হইতে হবে। আপনারা কোরআন পড়ে বাংলাদেশকে বাঁচান, আপনারা তাসবিহ জিকির আজকার করে বাংলাদেশকে বাঁচান, আপনারা তাহাজ্জুদ পড়ে বাংলাদেশকে বাঁচান। এই বশিকপুর গ্রামে ভোরবেলায় যেই দিকে যেতাম সেই দিকে কোরআনের আওয়াজ আমাদের শিশুকালে আমরা শুনেছি। মুরব্বীরা ঠিক আছে না কথা? কোরআন হলো, আল্লাহ বলছেন কোরআন যেখানে, যার সিনায়, যেই গ্রামে গঞ্জে যেখানে থাকবে আমি হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি দিয়েছি, আমি নাজিল করেছি। হাফেজদের অন্তরে, কোরআন পাঠকদের হৃদয়ে আমি কোরআন নাজিল করি আকাশ থেকে। এখনো
কোরআন লিখিত কোরআন কিন্তু আকাশ থেকে আসে নাই, অন্তরে কোরআন এসেছে জিবরাইলের মাধ্যমে, ঠিক না? অন্তর থেকে লেখা হয়েছে কিতাবে। তো আল্লাহ বলছেন কোরআন যার কাছে থাকবে ওয়াইন্না লাহু লাহাফিজুন, আমি তারে হেফাজত করব। আমি তারে কি করব? হেফাজত করব। হাফিজ ভুঁইয়া, হাফিজ ভুঁইয়ার অনেক কাহিনী। আস্ত নারিকেল গাছ কাঁধে নিয়ে চলে যেত। আমার চাচারা বলতো মারামারি লাগলে সে একটা লম্বা বাঁশ কোমরে গাঁথতো, বেঁধে যে দুই পক্ষ মারামারি করতেছে এই বাঁশ লই দৌড় দিত এদিকে, দোনো পক্ষরে বাঁশের নিচের ডলি চলে। কিসের মারামারি? মারামারি কিসের? যদি তাবলিগ জামাতে এই মারামারিটা ওনার আমলে হইতো, হাফিজ ভুঁইয়ার বাঁশের ডলায় সব মারামারি ঠান্ডা হয়ে যেত। ভাই আমাদের এরকম হাফিজ ভুঁইয়ার দরকার আছে না নাই? আমরা চাই ওরকম তাগড়া হাফিজ ভুঁইয়াদের দরকার বাংলাদেশের জন্য। ও ভাইয়েরা, হাফিজ ভুঁইয়ারা আল্লাহ মাফ করে দিন। বশিরপুরের রত্ন আমার বাড়ির লগে তো বাড়ি। তা হাফিজ ভুঁইয়া ওনার যখন একবারে বয়স শেষ, চোখ দর দিয়া পড়ে গেছে, দেখতে হলে এই ভ্রু তুলে তারপরে দেখা লাগতো। বিশাল এক গাছের গোড়া, ঢেকির লোড বানাবে ওটা পুকুরে। 6 জন তার বদিল্লা নিছে, বদিল্লাদেরকে কামলাদেরকে বলছে তোরা গোসল করার সময় আমার এই গোড়াটা তুলে দিস, এটা কাজে লাগাবো। 6 জনে চাইছে, পারে নাই। বুড়া দেখে টেকি কয় কি আচ্ছা থাক, বুঝছি তোরা পারতি না, তো আমি গোসলের সময় তুলি তো মনি। ওরা কয় বুড়া মনে করছে তোমার আগে সেই দিন আছে। ওরা তামাশা দেখার জন্য বসে আছে। বুড়ায় বাঁশ একটা নিয়ে এটারে কিনারে আয়না 2টা হাত মেলছে, কয় জানো কেরানের মতো। ঠিকই ওই দুটো এমন লইয়া ফুটবলের মতো মেলা মারছে উপরে। লিল্লাহি তাকবীর। বশিরপুরে খালি আলেমের গল্প শুনছে, হাফিজ ভুঁইয়ার গল্প আজকে কইলাম। আল্লাহু আকবার। ও ভাইরা, ওয়াতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। শাস্তি আল্লাহ দিতে পারেন কিনা? পারেন কিনা? নতুন নতুন ভেরিয়েশন, এমন ভাবে শাস্তি আসবে কল্পনাও কেউ করতে পারবে না।